আমাদের মূল চাওয়া হচ্ছে আমরা আমাদের ফাইনাল ইয়ার এক্সাম ঢাবির অধীনে না দিয়ে সদ্য এই যে আমাদের তৈরিকৃত যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এর অধীনে আমরা পরীক্ষা দিতে চাই। এটা হচ্ছে আমাদের চাওয়া, দাবি। মানে এর অনেকগুলো কারণ আছে যে কেন আমরা চাই। আমরা ঢাবিতে পড়াশোনা অবস্থায়, যখন ঢাবিতে আসি, 4 বছর ধরে আমরা বৈষম্য দেখে আসতেছি, নানা রকম বৈষম্য, এই বৈষম্য সেই বৈষম্য ইত্যাদি ইত্যাদি বৈষম্যের শিকারে আমরা জর্জরিত, যার ফলে আমাদের রেজাল্ট ধস হয়, আমাদের ভালো এক্সাম দিয়ে আমাদের ফলাফল কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না। এজন্য আমাদের 21 ব্যাচ সেশনের সকল 7টা কলেজেরই প্রত্যেক শিক্ষার্থীর 21 ব্যাচ সেশনের একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে দেওয়া। ইতিমধ্যে দীর্ঘ অনেক বছর, প্রায় 1.5 থেকে 2 বছর সংগ্রামের ফলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ রান করেছে। একটা সময় যখন আমরা ভুগতেছিলাম আইডেন্টি ক্রাইসিসে, যে আমাদের প্রবলেম সলভ হচ্ছিল, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছিলাম, তো তখন আমরা রানিংদের এই সমস্যা কিভাবে দূরীকরণ করা যায় তার জন্য আমরা অনেক কিছু করেছি। আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা রাষ্ট্রের যেই বড় বড় কর্তা, বড় বড় শিক্ষাবিদ তাদেরকে এনেছি, তাদের সাথে আমরা মতবিনিময় সভা করেছি, এবং সকল সভায় সকল সম্মেলনে একটাই সমাধান বেরিয়ে আসছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটি 7টি ক্যাম্পাসকে নিয়ে একটি নতুন ইউনিভার্সিটি করা, সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি। আর এই সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে একমাত্র রানিংদের সমস্যা সমাধান করার জন্য। কিন্তু আজকে আমরা দেখতেছি কিছু কুচক্রী মহল, তারা অবশ্যই তারা আমাদের শিক্ষক মহোদয়ের মধ্যে আছেন, এবং তারা আমাদের কিছু কতিপয়, টোটাল না, সবাই না, খুবই নগণ্য কতিপয় শিক্ষার্থী আছেন যারা চাচ্ছে না যে 21 বাইশ সহ রানিং সকল সেশন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসুক। এতে কি তাদের চাওয়া পাওয়া আমরা জানি না, কিন্তু তারা এটা বুঝতেছে না, তারা তাদেরও ক্ষতি করতেছে এবং তারা আমাদেরও ক্ষতি করতেছে। তো আমরা সেন্ট্রাল যারা 21 বাইশ আছি, আমরা যারা সেন্ট্রালের অধীনে পরীক্ষা দিতে চাই, আমরা জেনে বুঝে কখনোই আমাদের এই ক্ষতি আমরা নিজেরা ডেকে আনতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই 7 কলেজকে অধিভুক্ত করা হয়, তখন তাদেরকে যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হতো, সেখানে অ্যাফিলিয়েটেড কোনো শব্দ ছিল না, ব্র্যাকেটও তো দূরের কথা, কোথাও কোনোভাবে ছিল না, ন্যাশনালের মতোই ছিল। ইভেন আপনারা দেখবেন ন্যাশনাল সার্টিফিকেট ওই ধরনের জঘন্য বৈষম্যমূলক কোনো শব্দ নাই। তো একসময় ঢাবির স্টুডেন্টরা তারা নীলক্ষেতে হচ্ছে নিউ মার্কেটে তারা আন্দোলন করলো, আমাদেরকে বিভিন্নভাবে হেয় করলো, অপমান করলো, লাঞ্ছনা করলো। এত কিছু করার পরে তারা কি করলো, একটা শব্দ বসায় দিল, অ্যাফিলিয়েটেড, ব্র্যাকেটে এবং অন্য ফন্টে, যেটা সার্টিফিকেটের সাথে যায় না। পৃথিবীর কোথাও এই ধরনের অ্যাফিলিয়েটেড মার্কা সার্টিফিকেট নাই, যেটা আছে শুধু 7 কলেজ নামের একটা বৈষম্যমূলক জায়গার মধ্যে। এই বৈষম্যমূলক সনদ সার্টিফিকেট আমরা চাই না, এবং এতে আমাদের উপকারের চেয়ে অপকার বেশি। অনেকে বলবে যে এটা কি, এবং আমাদের অনেক যেই প্রাক্তন সাবেক শিক্ষার্থী সিনিয়ররা আছে, তারা আপনার বিভিন্ন জায়গায় গিয়ে তারা মানে অবাক হয়ে গেছে, জবের জন্য গেছে বা বিদেশে অ্যাপ্লাই করার জন্য বলছে, তারা বলছে এটা কি, কোথেকে নিয়ে আসছেন, এটা কি বানাই নিয়ে আসছে নাকি? কারণ তারা জানে এই ধরনের শব্দ কোনো সার্টিফিকেট হয় না, তাহলে এটা কোথেকে, নিশ্চয়ই সে এটা বানায় কপি করে নিয়ে আসছে, এইরকম একটা অবস্থা। এই ধরনের একটা জঘন্যমূলক সার্টিফিকেটে আমরা চাই না। দ্যাটস ওয়াই আমরা চাই এভরিবডি, আমরা প্রত্যেক সেশন এবং 21 বাইশ থেকে শুরু করে প্রত্যেক সেশন, প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা চাই যে আমাদের ফাইনাল ইয়ার, আমাদের বাকি যে এক্সামগুলো সবকিছু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে দিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন এটা দাঁড়িয়ে গেছে, এটা অন্যান্য আদার সেন্ট্রাল ইউনিভার্সিটি, মানে আদার যে ভার্সিটি আছে সেগুলোর মতনও কিন্তু না। জমি নেই, জায়গা নেই, টিচার নেই, এমন কিছু না। আমাদের টিচার আছে, আমাদের জমি আছে, আমাদের ক্লাসরুম আছে, আমাদের ক্যাম্পাস আছে, আমাদের ভিসি হয়ে গেছে, আমাদের রেজিস্ট্রার আছে, আমাদের ট্রেজারার মহোদয় আছে, আমাদের সবকিছু আছে। এটা একটা রানিং, মানে এই ইউনিভার্সিটি একটা রানিং ইউনিভার্সিটির মতো, এতে কোনো সংকট থাকার কোনো কথাই না। সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে নতুন ভিসি মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে ওনারা রাজি আমাদেরকে সেন্ট্রালে মাইগ্রেশন করার জন্য। ওনারাও বলেছেন রাষ্ট্র রাজি, প্রধানমন্ত্রী রাজি, রাষ্ট্রপক্ষ, তারপরে শিক্ষা অধিদপ্তর, ইউজিসি, মানে প্রত্যেকে সবাই রাজি। ইভেন ঢাকা ইউনিভার্সিটি তারাও রাজি, তারা বলেছে আমাদের সবকিছু তৈরি করা আছে, সেন্ট্রাল চাইলে তারা এটা আমাদের কাছ থেকে কিনে দেবে, আমরা তাদেরকে দিয়ে দেবো। এটা ডিজিটাল যুগ, এটা আমরা 1990 সাল 80 সালে না, যে এগুলো করতে 6 মাস 1 বছর সময় লাগবে, মুহূর্তের ব্যাপার। একটা কিছু ভাইরাল হইলে মুহূর্তে ছড়ায়া যায়, কত কিছু করে ফেলে বর্তমান গভর্নমেন্ট, বিশ্ব এই প্রযুক্তি দিয়ে কত কিছু করে ফেলে। সেখানে 21 বাইশ সেশন সহ রানিং সকল সেশনকে ঢাকা ইউনিভার্সিটি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি যুক্ত করা এটা চুটকির ব্যাপার, মুহূর্তের ব্যাপার। এটার জন্য কোনো কালক্ষেপণ করার কোনো মানে নেই। অতএব আমাদের মূল দাবি হচ্ছে, আমরা আর্জি জানাচ্ছি যে অতি সত্বর, খুবই দ্রুত, একদম কালক্ষেপণ না করে ভিসি মহোদয় সহ আমাদের যারা শিক্ষাবিদ, যারা কর্তৃপক্ষ আছে, দায়িত্বরত আছে, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি as soon as possible আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন করে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিয়ে আমাদের ফাইনাল পরীক্ষা সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। জি।